নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বের শুরুটা আমরা মা মেয়ে দুজনে মিলে করলাম। সোনামা সবাইকে স্বাগত জানালো। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন সোনামাকে নিয়ে বেরিয়েছি, যাব একটু বিনাপানিতে। ওখানে আজকে পোলিওর ডেট আছে, ওই জন্য একটু ঝপ করে নিয়ে যাচ্ছি। তো রাস্তা কাদা আছে, আবার শুকনোও আছে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে শুকনো দেখে দেখে। তো আমি যাচ্ছিলাম ওকে নিয়ে, তো ওর বাবা বললো এতটা পথ আবার হেঁটে যাবে রৌদ্রের মাঝখানে, গাড়ি বের করি দেখি কিভাবে কি যাওয়া যাচ্ছে। তো সেই মতো স্কুটিটা বের করলো। এখন যাই দেখি আমরা, সঙ্গে থাকুন আপনারা। আর ওদিকে মেলার তো প্রস্তুতি চলছে, প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে। আগের দিন ও তো আপনাদেরকে দেখালো, এখন আমরা যাচ্ছি সচক্ষে দেখব নাকি, বলো? চলো মা চলো। রাস্তা পুরোপুরি শুকনো হয়নি, কানা দিয়ে যেতে হবে। আর বলছি যে ঘুরে ঘুরে নিয়ে যেতে। উঠলাম গাড়িতে, ওঠার পরে এই পথ দিয়ে যাচ্ছিল, ওখান থেকে চাকা ডেবে যাচ্ছে, আবার বলে একটু নামো, আমি ঘুরিয়ে ওই পাশে নিয়ে নিই। এরকম করতে করতে আবার এতক্ষণ 10 বার যাওয়া হয়ে যেত কিন্তু। না না, ওই স্কুলের ভিতরে দেখো, আমরা বিনাপানিতে চলে এসেছি। ক্লাবের ভিতরে কারা আছে জানি না। ওই তো স্কুলের ভিতরে চলে যাও। ওদিকে আমাদের কাজ চলছে, প্রতিমার কাজ চলছে, যাব ওখানে। এই তোমরা কি করছো এখানে? ভালো তো জিজ্ঞেস করবো। ও না, ওরা স্কুলে একটা নাম তৈরি করার জন্য একটা বোর্ড গঠন করেছিল, সেখানে এই নাম নিহাদ্দা বটতলাতে বসে, বটবৃক্ষের তলে বসে ধ্যানে বসে আছো নাকি? কোথায়? এখানেই? হ্যাঁ, এটা তো উপযুক্ত জায়গা ঘুমানোর, হবে তো। এখানে এই তদন্তে উঠে আসছে দুজনের নাম। বাঁধারের এই ছেলেটাকে আপনারা চিনতে পারেন কি দেখুন, আর এনাকে তো চেন্নাই থেকে তুলে আনা হয়েছে। আর আমাদের এদিকে কমলবাবুর লাইট সাউন্ডে মোটামুটি ক্লাব ভর্তি, আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, এটা ক্লাবের এখন 50% গোডাউন হয়ে গেছে। এদিকে তো আছে, ক্লাবের মধ্যে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে নিচ্ছি। ওদিকে সুস্মিতা চলে গেছে, সোনামাকে নিয়ে পোলিও দিচ্ছে স্কুলের ভিতরে। আর আমরা এখানে একটু বসে নিই, তারপরে যাব আমাদের প্রতিমার কাজ কতটা হয়েছে ওখানে একটু দেখতে যাব। আসেনি? আসছে এখন। আচ্ছা কথা হচ্ছে। আচ্ছা, এদিকে আমাদের মূল শিল্পী মায়ের মূর্তিগুলো তৈরি করছেন, সেখানে একটু যাচ্ছি। আর পাশেই পোলিও দেওয়া হচ্ছে। সুস্মিতা পোলিও খাওয়াতে ঘরের মধ্যেই গেছে, কাজ হচ্ছে। এটা ডাইস না? হ্যাঁ, মুখ বানানো হচ্ছে। হ্যাঁ, মায়ের মুখ তৈরি হচ্ছে। দিনের বেলাটা তো আমি একদম সময় পাই না, ওই জন্য আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ একটু কম হচ্ছে। এই গেস্ট ছিল, ওনাদেরকেই ছেড়ে দিয়ে, আর আবার এই মেয়ে নিয়ে একটু পোলিও খাওয়ানোর ব্যাপার ছিল, তো ও গেছে ভেতরের দিকে। বাবু মামা আসেনি নাকি আজকে? ও আচ্ছা আচ্ছা, ভোর বাঁধার জন্য দিয়েছিলাম যে একটা মতো কাজ আগিয়ে দিয়েছে। দুটো রাজহংস পাশাপাশি, এরা এখানে থাকে পাশের বাড়ির। আমাদের এই যে ক্লাবের পুকুর, এই পুকুরেই চরে। আমাদের এই পুকুরে মাছ চাষ করা হয়, আর সেই মাছ বিক্রি করা হয়, সেটা কিন্তু মায়ের পূজাতেই লাগানো হয়।
আর এই মাঠ স্কুলের যে মাঠ, এটাই আমাদের মেলার মাঠ, এখানেই পূজা হয়। সামনে তো ওই মন্দির, আর এরকম জায়গায় স্টেজ, চারখানাতে দোকানপাট, আর সামনে একটা শেড করা থাকে। আপনারা দেখেছেন অন্যান্য বছর যেমন হয় সেভাবেই হবে। প্যান্ডেলের কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে, প্যান্ডেল নিয়ে আসবে এখানে। সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ সময় আর একদম নেই। কি গো মাঝি অনুনি, কি খেয়েছো? তুমি কি ভোট দিয়েছো নাকি? প্রমাণ দেখাতে হবে। আচ্ছা কই মুখটা দেখাও দেখি। খুব বেশি সমস্যা না হলে কেমন লাগলো? স্বাদটা কেমন? আমরা তো খাইনি কখনো। ওই একজন খেয়ে বেরিয়ে হ্যাঁ, না না জেগে আছে, বড় বড় করে তাকাচ্ছে, বড় বড় করে তাকাচ্ছে, বলছি এ কি খাওয়ালো আমাদেরকে। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন শুধু খড় বাঁধা ছিল, আর মাটি দেওয়ার পরে এরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে। শিল্পীরা সারাদিন কাজ করছেন যাতে দ্রুত এটা সম্পন্ন হয় কাজ। আচ্ছা, রাস্তার দিকে হেঁটে এগো। আমরা তো এসে গেছি, ও নেমে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব। সোনামা ঘুমটা দিয়েছে। গাড়িতে ছাতা নিলে তো সে ধরলে হাওয়া বাদে খুব, আর এমনি গাড়ি যা চালিয়ে এসছে আর গেছে, মানে পা ফেলে ফেলে গেছে। রাস্তা তো এদিক ওদিক কাদা বেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে যেতে হয়েছে, আর যেহেতু সোনামাকে নিয়ে যাচ্ছি, ও পা ফেলে ফেলে হেঁটে হেঁটে গেছে। আর ওই মাথায় ঘুমটা দিয়েছি, যা রোদ আছে একটু গায়ে যাতে না লাগে। এই যে ঘুমটা দিয়ে আছে, বলিয়ে খেয়ে এসছে একটু। তো কি চলো, মা এখানটায় আছে দেখতে পাচ্ছি, চান করছে। মার ওদিকে একটা ইয়ে ভেসে যাচ্ছে, কি জানি তুমি কি করছো ওখানে? কোদাল দে। তোমার ছেলে যে ধপ করে পড়ে গেল সকালবেলা, তুমি অমনি শুরু করে দিয়েছো। আমার কোলের থেকে অমনি সৌরভ নিয়ে নিয়েছে, নিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বুনুকে দেখুন কিভাবে রেখেছে। পোলিও খাওয়ার সময় কেউ কাঁদে? সৌরভ জিজ্ঞেস করছে, আমার বুনু কাঁদেনি পোলিও খাওয়া? কেমন লাগছে এবার, কেমন লাগছে বাড়ি এসে? কিচ্ছু হয়নি, আঙুলে দাগিয়ে দিয়েছে একটু, আর খেতে দিয়েছে। আবার চান করে উঠেছে তো, ঠিক আছে। বাবা গেছিল বাজারে, বাজার থেকে বাড়ি আসলো। কি এতে এত? এই যে ক্যাম্পাস নিয়ে এলাম 10 পিস, মুড়ি 732 টাকার বাজার। এই যে ও মা কয়দিন এই অন্ধকারে কি করছো? বিকালবেলা একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে উঠলাম, সোনামাকে দিয়ে দোলনায় বসেছিলাম, তারপরে যা করলো পটি করলো, এইবার তো আমার জলে নামতে হলো। এখন মার কোলে আছে, আবার ফ্রেশ হয়ে উঠি। ও বাবা, গাপ পাওনি? গাপ গাপ পাওনি? ফোন নাম্বার নেই? ফোন নাম্বার? এই না, এই স্লিপটা দোকানে ফট দেবো। আচ্ছা রাখো ওখানে। 732 টাকা হয়েছে। তো ওইটার মোটা দেরি করো। কে এটা? এটা সোনামা না দুষ্টুমা? বিকেলবেলা আজকে আর সেইভাবে ঘোরাঘুরিটা হয়নি, কেননা ঘুমিয়েছে, ঘুমিয়ে আর উঠেছে ও সন্ধ্যে নাগাদ।
আজকে পোলিও খেয়ে এসছে, এসে ঘুমাবে ঘুমাবে, আমরা রান্না করব এই করছি, করতে করতে ঘুমালো, উঠছে, এই করতে করতে লাস্ট ফাইনাল ঘুম যখন দিল আমরা সব রান্না খাওয়া গুছিয়ে করতে পেরেছি, ও আর ওঠে না। বেশ সুন্দর করে ঘুমিয়ে শেষে টেনে তুলতে হলো, লাস্টে দোলনায় দেওয়া হয়েছে। এবার বিকাল হয়ে যেতে লাগলে মশা, তো একটা মশার উপদ্রব, ওর বাবা তুলেছে। ওর বাবা কাশি, মুখে হাত দিয়ে একটু সবার সামনে একটু বাবাকে ডাক, সবার সামনে একটু ডাকো, অব্বা এটা একটু বলো, বলো না। মার পরে বাবা বলাটা শিখেছে। হ্যাঁ, মা বলেছে, মার পরে বাবা। বাবা তখন তো চান করে উঠলে উঠেই তো শুনলে, হ্যাঁ। তখন বাবার মনটা একদম এ হয়ে যাচ্ছে। ছেলে ডেকেছে, আবার মেয়ে ডাকছে, অব্বা আব্বা 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 আব্বা, সবাই শুনছে, কিন্তু এই ভিডিওতে আর করছে না, আর সবাই শুনতে পাচ্ছে না। শুনবে দুই একদিনের মধ্যে। আর এই বলা নিয়েছে মানে এটা এখন বাড়বে, কন্টিনিউ হবে। আর সৌরভ যেটা মাঝখানে পড়ে বলছে তুই মার ডাকলি, বাবার ডাকলি, দাদাটা বল। আর ওই যখন একটু কি আওয়াজ টাওয়াজ করছে, মা দেখলে এদা এদা এরম বলেছে। ঠাম্মা বলবে কখন? ঠাম্মা সব বলবে আস্তে আস্তে, আস্তে আস্তে হবে। ওদিকে বাবা গেছে, এসে ওই মাথার দিকে সেই ঘরের চাবি নিয়ে যায়নি, এখন দেখি চাবিটা দিয়ে আসুন, আমার কাছে থাকতে লাগবে। চাবি নিয়ে যাচ্ছে, এসে গেছে ওদিকে, অতটা খেয়াল করিনি, মনে নেই, হাঁটাহাঁটি জুড়েছে, তারপর ওই নিয়ে যাচ্ছি। সৌরভ মাথাতে আছে, সৌরভ পড়তে বসছে। ওরা আর কালকে আর পরশু দিন, দুদিন হলে বৃত্তি পরীক্ষাটা শেষ হবে। মাঝখানে রবিবার পড়লো, কালকে আবার মেলাতে গেল সব। আজকে এখানে অনুষ্ঠান আছে, মেলা শেষ হয়নি, লক্ষ্মী পূজার মেলা শেষ হয়ে গেছে, মানে কালকেই শেষ হয়ে গেছে। কালকে সৌরভ তো মেলায় গেল, গিয়ে আর মানে আমি যে ওকে বলে দিয়েছিলাম চড়বে কম খাবে, এবং ও নিজের মতো করে দুবার জাম্পিংয়ে চেপেছে। এসে মানে ও ঠাকুরদা গল্প করছে, বলে ছেলের কি লাফানি ঝাঁপানি, শুয়ে বেশ আনন্দ করে এসছে। ও মেলাঘাটে গেলে যে মেলায় দেখে ওই চড়ার জিনিস ওতে উঠে পড়ে। আর এই মাঝখানে একটা ওই তিবলিঘাড়ি বাজারে ওখানটায় গেছিলাম, ওখানে আছে ওই মিকি মাউস, এবার ও গেছে উঠতে, ওর বলে তোমার হবে না, ওর থেকে ছোট বাচ্চা। তখন আমার গিয়ে বলছে আমি কত বড় হয়ে গেছি যে ওরা আর আমার ওখানে তুলছে না। আমি গত বছরও তো আমি উঠলাম, 1 বছরে কত বড় হয়ে গেছি এইটা আমার কাছে জিজ্ঞাসা করলো। তো ওই ছোট বাচ্চারা গুড়গুড় করে ওঠে। এবার সোনামা আস্তে আস্তে বড় হচ্ছে, ও এবারে গাড়িতে উঠবে। সুস্মিতা ওই মাথার দিকে গেল, ওই যে আমাদের কিচেনের চাবি নিয়ে, আর আমি এই মাথার দিকে দাঁড়িয়ে আছি। এবার অনেকটা সন্ধ্যা গড়িয়ে গেল, বিনাপানির দিকে যাব, ওদিক থেকে ফোন আসছে, ওখানে আরও আগে যাওয়ার কথা, কিন্তু প্রতিদিন এই ভিডিওর কাজ করতে করতে ঠিক সময় মতো গিয়ে উঠতে পারছি না। আর এই মুহূর্তে একজন অ্যাসিস্ট্যান্ট হলে ভীষণই ভালো হয়, কিন্তু ঠিক মতো ছেলে না থাকার কারণে প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে। আর তার উপরে মায়ের পূজা আছে, সেখানে তো মন থেকে ঝাঁপিয়ে পড়ি, ভালোবেসে পূজা, আমাদের যে 7 দিনের মেলা, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, যে কারণে একবার বিনা পানি একবার বাড়ি চলছে প্রতিদিন। চারিদিকে সন্ধ্যা হলেই ঝিঁঝি পোকার একটা ডাক। রাত্রিবেলায় চলাচল করলে একরকম, আমার রাত্রিতে এইখান থেকে ওই মাথা পর্যন্ত মানে কেউ যদি না থাকে একা যেতেও একটা মানে ভয় ভয় করে, যখন এই ঘুটঘুটে এই অন্ধকার এই সময়টা। তবে এই যে পূর্ণিমার সময় চাঁদের আলোতে অসুবিধা খুব একটা হয় না, দেখা যায় চারিদিকে। আরে যতই লাইট জ্বলুক যেন মনে হচ্ছে কেমন একটা পরিবেশ, রাতের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। আর এই চারিদিকে কিচির মিচির একটা আওয়াজ, কিন্তু মিউজিক আপনারা পাচ্ছেন, আর এটা একেবারে সামনে থেকে যেন কেমন একটা। ভয় পেলে ভয়, না পেলে কিছুই নয়। তোমার তো এটা মানতে হবে, কিন্তু আমার মানে ভয়। হ্যাঁ বিস্কুট দে এবং এই বাবা বিস্কুট ভিজে গেল না না কৌটো ভরা হয়নি ওইভাবে, কাকা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তা তুই ছিঁড়ে ফেলবি তো এইগুলো, অবস্থা দেখো, সে ছিঁড়েই দিল। দেখো মা, ধরে নিয়ে ছিঁড়ে দিল। না না ধোয়া না না
বাবা বাজারে এখানে কি এনেছে আমি এখনো দেখলাম না। ছাড় 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 ছাড়, ও খায় না বাবা। তোমার আর কটা দিন হাতে, দাদা তো দিন গুনছে মা, তারপরে না একটা দু মুখে ধরে নিয়ে যাবো না বাবা। ও বাবা রে, দেখো মা। সন্ধ্যাবেলা একটু বসে চা বিস্কুট খেয়ে নেই। আজকে তোমার জাল বাবার ঝামেলা নেই তো? না, কালকে তুমি আবার জালবাজি গেছো আমি জানিনি। কালকে ওই যে দিদিরা আজকে চলে গেল, এবারে কারা জাল ফেলছিল রাস্তার উপর ছিল, বড় নাকি একটা চিংড়ি পেয়েছে। এখন ভিডিও করে সেইটা এনেছে, মাছ ধরে বলছে, বলে এরকম সব জাল ফেলছে, বড় একটা মাছ পেয়েছে। এখন মা কোন ফাঁকে আবার গেছে আমি জানিনি, ওই রাত্রিবেলায় জাল ফেলতে চলে গেছে। এসে পরের দিন বলছে, আজকেই বলছে, বলে খুকি তোমার কটা চিংড়ি মাছ দেবো বলে আমি জাল ফেলতে গেছিলাম, তা মাছ পাইনি। কিন্তু আজকে তোমার যাওয়ার দরকার নেই, চা খাইয়ে শুয়ে পড়ো। আর আজকে রাত্রিবেলা রান্না বান্নার ব্যাপারটা নেই, এখন যা দুপুরবেলা রান্না হয়েছে থেকে যাবে। এখন শুধু যেটা করতে হবে, মেয়ে সামলাতে হবে, একটা ভিডিওর কাজ আছে, এইটা সৌরভ ওদিক থেকে পড়ে আসছে, এই সবার খাবার দাবার দেওয়া, এই সমস্ত কাজকর্ম এখন এইগুলো চলবে। তোমার অত মেয়ে ধরারও আজকে রাত্রি চাপ নেই, মাছও আর ধরতে যেতে হবে না, শুয়ে পড়ো। চা খেয়ে আমার এই কাগজের কাপে করে চা, এ তো আমরা বাজারে গিয়ে খাই। আমার সেই কাপটা কোথায়? কাম না গ্লাস, তোমার গ্লাস চুরমার হয়ে গেছে, তোমার জন্য আবার গ্লাস নতুন বের করতে হবে। এখন ব্যাপার হচ্ছে বাজারে চা খাও না বলেই তো বাড়িতে বাজারের মতো পরিষেবা দিলাম। খাই না, না খাই, তবে আগে থেকে অনেকটা কমিয়ে দিয়েছি। আর বাজারে যাচ্ছিটা কখন? সারাদিন তো বেরোতে পারছি। ওইখানেও তো চা আছে বিনা পানির, ওইখানে তাহলে আমি কটা খাই না। ঠান্ডা পড়ছে না এখন এই বাড়ি আসার সময়? সোনামাকে এই বিছানাতে শুইয়ে দিলাম, আর এদিকে এই সব ঝাঁপ কাছাকাছি করা জিনিসপত্র এই তুলে রেখেছি, এগুলো ভাঁজ করব। আজকে বিছানার চাদরটা পাল্টে দেব, আর ওকে শুইয়ে বসিয়ে রেখে সামনে মাথায় রেখে টুকটাক কাজগুলো এখন সারবো। কি হচ্ছে কি হচ্ছে? বাবার গেঞ্জি টেঞ্জি অত মুখে দেয় না, দেখি 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 দেখি। আমার উঠে বসো তো, উঠে বসো উঠে বসো, হ্যাঁ আরেকটুখানি উঠে বসো। এই তো মাম্মাটা উঠে বসেছে, না না এটা না এটা না এটা না। মা এই তো আমার দিকে দেখো, কে বসে আছে? বলে বাবালি, বলে বাবালি, কে বসে আছে? কে বসে আছে? চুপ করে কে বসে আছে? একদম পুরো বসে আছে। ওটা ওর মুখে দেওয়ার জন্য পরিষ্কার করে ওর কাছেই রাখা হয় বিছানাতে। এই যে একটু কথা বলবা, শুধু ওটা খেয়ে যাবা? মাম্মা